قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين. وقال تعالى: ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. লাম শব্দটা একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লাম শব্দটা টেনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া,
লুকায়া রাখছেন। হে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গাটেশ্বরী মধ্যপাড়া বাইতুল হুদা জামে মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন শাইখুল হাদিস হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম ও শাইখুল হাদিস ডাবাইল গোয়ালবাড়ি জামিয়া আশরাফিয়া মাদ্রাসা, সহসভাপতি হযরত মাওলানা বন্ধুবর সাইফুল ইসলাম ইমাম ও খতিবত্র মসজিদ, প্রধান অতিথি আসতে পারে নাই, নির্বাচনের ব্যস্ততার কারণে তার প্রতিনিধি পাঠাইছে আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, উদ্বোধক আলহাজ ফারুক হোসেন, বরণ্য অতিথি আপনাদের মাঝে কথা বলে দান করে গেছে আব্দুল আউয়াল মাহমুদ, বিশেষ করে উলামায়ে কেরাম আমার আগে পূর্বে গুরুত্বপূর্ণ নসিহত করছেন হযরত মাওলানা মুফতি কবির বিন আব্দুর রাজ্জাক, আরো তৃতীয় বক্তা হযরত মাওলানা শফিকুল ইসলাম, চতুর্থ বক্তা হযরত মাওলানা রফিকুল ইসলাম, পঞ্চম বক্তা মুফতি শামীম আহমেদ, বিশেষ করে বিশেষ অতিথিবৃন্দ আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, জহিরুল ইসলাম সাহেব, আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আফাজউদ্দিন সাহেব, সার্বিক সহযোগিতায় মসজিদ পরিচালনা কমিটি, ধন্যবাদ আবু হানিফ সৌদি প্রবাসী, শুভেচ্ছন্দে জনাব আনোয়ার হোসেন মেন পাওয়ার ব্যবসায়ী, যাদের নাম আছে আল্লাহ তাআলা সকলকে নেক হায়াত দান করুক। আমার সম্মুখে দিন প্রিয়, ইসলাম প্রিয়, সম্মানিত প্রিয় তাওহীদি জনতা, পর্দার আলের মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে এমন একটা রজনী, এমন একটা রাত, এমন একটা মাসে দ্বীনের আলোচনার মজমায় বসে কথা বলা শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া দান আলহামদুলিল্লাহ। জবান খুলে শুকরিয়া দান আদায় করেন আলহামদুলিল্লাহ। নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দেয় কে? এটা নিঃসন্দেহে একটা নেক কাজ, এতে কোনো সন্দেহ নাই। নেক কাজটা কি নিজের শক্তির বলে, বুদ্ধির বলে, ক্ষমতার বলে করা যায় না আল্লাহর তৌফিকে করা যায়? সকলেই বলেন কার তৌফিকে? আল্লাহ যাকে ভালোবাসে, যাকে মহাব্বত করায়, তাকে দিয়েই নেক আমল করায়, ঠিক কিনা? অনেক মালিক আল্লাহর গোলামি করে না, কিন্তু গোলাম ইবাদতের ভিতরে দাঁড়ায় যায়, আছে না নাই? পিতা আল্লাহর ইবাদত করে না, সন্তান আল্লাহর ইবাদত করে, স্বামী ইবাদত করে না, স্ত্রী করে, এবং বিপরীত হয়। ধনী ইবাদত করে না, গরিব ইবাদত করে। ও বন্ধু, আপনাদের মাঝে প্রশ্ন করলাম, তাহলে সেই ইবাদতটা করার তৌফিক দিছে কে? এই দিক থেকে অনেক আওয়াজ আইতেছে, এই পোলাপান তো আর শুনবই না,
আরো ওয়াজ করা বুঝে ভালোভাবে এটাও করতে দিব না। কর্তৃপক্ষ যারা আছেন এই পোলাপান গুলা সামলান। মুসলমান লক্ষ্য করেন, এই দিকে তাকান। আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা যাদেরকে ভালো মানুষ মনে করি, চেহারা, মাল, সম্পদ, বংশপদ, মর্যাদা, আমরা তাদেরকে সমাজের ভিতরে ভালো মানুষ মনে করে থাকি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল কি বলেন ভালো মানুষ কারা? আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সম্মানী কারা, ভালো মানুষ কারা? হতে পারে লোকটা ভ্যান চালক, হতে পারে লোকটা কুলি, হতে পারে গরিব মানুষ, কাজের লোক। যে লোকটার ভিতরে ঈমান আর আমল আছে, ওই মানুষটা সবচাইতে আসমানের নিচে জমিনের উপরে ভালো মানুষ, ঠিক কিনা? আমরা ভালো মনে করি চেহারা সুরত যার ভালো, বংশ যার ভালো, অর্থ সম্পদ যার আছে, অবন্ধু ভালো, কিন্তু তার ভিতরে যদি ঈমান আর আমল না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে ভালো বলে না। আমি আপনাদের মাঝে প্রশ্ন করি, জানা থাকলে উত্তর দিবেন, নয় চুপ থাকবেন, আমি উত্তর দিব ইনশাআল্লাহ। এমন একটা মানুষ যার লকব উপাধি ছিল হাবশী, চেহারা ছিল কালো, পৃথিবীর ভিতরে সবচেয়ে কালো মানুষের ভিতরে একজন কালো মানুষ, ইতিহাসের ভিতরে নাম, বাপের বেটা গোলাম, অর্থাৎ গোলামের বেটা গোলাম, বাপও গোলাম, বেটাও গোলাম। আপনি বলেন তো, জেনে থাকলে, জানা থাকলে বলেন, এই মানুষটা আল্লাহ তাআলার কাছে কত ভালো মানুষ, দামি মানুষ, যার নাম হযরতে বেলাল, ঠিক কিনা? আল্লাহর নবীর একজন চাচা, যার নাম আবু লাহাব, এত সুন্দর চেহারার অধিকারী ছিল, যার নামে সূরা লাহাব নাজিল হয়েছে। তাব্বাত সূরা পড়ি না? এত সুন্দর চেহারার অধিকারী বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, মহামানব, সৃষ্টির সেরা, তার চাচা আবু লাহাব কিন্তু ঈমান আনে নাই, আমল করে নাই। ওই মানুষটা আর বেলাল নামে মানুষটা, এই দুইটার ভিতরে আল্লাহ তাআলার কাছে কে সম্মানী এবং দামি? আরো জোরে জুৎসে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুঝাইতে পারলাম কথা, ঠিক কিনা? রাসূলের আপন চাচা হওয়ার পরেও আল্লাহ তাআলার কাছে দামি নয়। কিন্তু বেলালের বাড়িটা ছিল পারস্যে, সুবহানাল্লাহ, মুসাফির মদিনার, ঈমান আমল আনার কারণে লোকটা এত দামি হয়েছে। ও বন্ধু, এইখানে যারা আছে ঘাটেশ্বরী এলাকা, আমি তাদের প্রশংসা করি। এদের একটা ঐতিহ্য আছে, এই গ্রামটার মানুষ নামাজি মানুষ, ভালো মানুষ, ধনী মানুষ, একতা মানুষ। এখন হয়তো নতুন মসজিদ হয়েছে, কিন্তু ঘাটেশ্বরী পুরাতন মসজিদ কয়টা ছিল? সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি বলি দূরের মানুষ
বেশি জানি না আপনাদের চাইতে, কিন্তু আপনারা বেশি জানেন। কিন্তু আমি যদি বলি, যদি সত্য হয় আপনারা হা বলবেন, ঠিক কিনা? আর যদি অসত্য হয় আপনারা না বলবেন। আমি যে কয়েকটা কথা বললাম আপনাদের গ্রাম নিয়ে, কথাটা বাস্তব না অবাস্তব? বহু উলামাই কেরামের কদম এই গ্রামের ভিতরে পড়েছে, আল্লাহর ওলিদের কদম পড়েছে। এক সময় যদিও এলাকাটা অর্থের দিক দিয়ে কম হইলেও বর্তমান ঘাটেশ্বরী এলাকা অর্থের লাইলেও অনেক বেশি, ঠিক কিনা? বহু জায়গায় শহরে টাউনে বাসা বাড়ি। যেমন গত এই মাসেরই 2 তারিখ আপনাদের নতুন মসজিদ আসছিলাম। আমার বন্ধুবর সাগরদিঘি কলেজের প্রিন্সিপাল নাসির উদ্দিন আপনাদের এলাকার সন্তান, ঠিক কিনা? মুসলমান, আপনাদের ঐতিহ্য আপনাদের ধরে রাখতে হবে। আমি আপনাদের মাঝে ছোট্ট একটা জিনিস বুঝাইতে চাইতেছি। মালিক যাকে ভালোবাসে, মালিক যাকে দয়া করে, মালিক যাকে মহাব্বত করে, ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করতে পারে। আমরা তো মনে করি নিজের ক্ষমতার বলে, বুদ্ধির বলে, টাকা অর্থ সম্পদের বলে ইবাদত করি না। তৌফিক দেয় কে? আল্লাহ। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশ্ব শাইখুল হাদিস জাকারিয়া কান্দবী রাহমাতুল্লাহ আলাইহি আয়াত থেকে একটা ঘটনা টানছেন। তৎকালীন জামানায় বাজারের ভিতরে দেখে একটা পাগলা বাদী বিক্রি হইতেছে। একটু বুঝে থাকলে বলেন কি বাদী? পাগলা বাদী। ওই জামানায় কাজের লোক বেচাকিনি হইত বাজারের ভিতরে। যেমন আমাদের দেশে উত্তর এলাকার উত্তরবঙ্গের কিছু কাজের লোক আসে, কাজ করার জন্য আসে কি আসে না? আমরা বাজার থেকে এনে থাকার জন্য জায়গা দেই, খাবার দেই, যে কয়েকদিন কাজের পরে তাদের আজুরা বিনিময় দিয়ে দেই কিনা? আল্লাহর এক ওলি হযরত আতা রাহমাতুল্লাহ আলাইহি বাজারের ভিতরে যায় দেখে পাগলা বাদী বিক্রি হইতেছে। বাদীটা খুব শুকনা, চুলগুলা এলোমেলো, চেহারা ভালো না, কেউ নেয় না, দুর্বল। ওলিয়ে ওলি চিনে। সুবহানাল্লাহ। নামাজি নামাজির সাথে বন্ধু, বেনামাজি বেনামাজির সাথে বন্ধু, ঠিক কিনা? নো মাইন্ড করবেন না, বোঝানোর জন্য উদাহরণ দেই বন্ধু, কাউকে নিচু খাটু করার জন্য উদাহরণ দেই না। আতা রাহমাতুল্লাহ আলাইহি বাদীরা ক্রয় করে বাড়িতে নিয়ে গেল, থাকার জন্য একটা হুজরা করে ঘর দিল। রাত্র গভীর যখন হয়ে গেছে, বাড়ির মালিক আতা রাহমাতুল্লাহ আলাইহি যায়া দেখে পাগলিটা কি করে, বাদীটা কি করে দেখি। যায়া দেখে বাদী যাই নামাজের ভিতরে মুসল্লার উপরে দাঁড়ায়া নামাজরত অবস্থায় তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। বন্ধু, ঘটনা বলা উদ্দেশ্য না, এইখান থেকে কিছু অনুধাবন করা উদ্দেশ্য, শিক্ষা নেওয়া উদ্দেশ্য। নামাজ শেষ করার পরে আল্লাহর বান্দি দুটো হাত রবের দরবারের দিকে তুলিয়ে দোয়া করে, প্রভু
প্রভু গো, নিঃসন্দেহে তুমি আমাকে মহব্বত করো, ভালোবাসো। ভালোবাসার উসিলায় আমার জীবনের গুনাহগুলো মাফ করিয়া দাও। যত হাজত জরুরত আছে ডেকে ডেকে বলতাছে। পিছন থেকে আতা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বাদী বাদী রে, তুই এইটা বলিস না, এইভাবে বলিস না, বরং ওইভাবে বল, আল্লাহ তুমি আমাকে ভালোবাসো, তোমাকে আমি ভালোবাসি, সেই ভালোবাসার ওসিলায় তুমি আমার জরুরত হাজত পুরা করে দাও। বাদী রাগান্বিত হয়ে গেছে, লম্বা ঘটনা। আল্লাহ যদি আমাকে ভালো না বাসতো, আমাকে মুসল্লার উপরে দাঁড় করাইয়া তোমাকে মধুর নিদ্রায় শোয়া রাখতো না। বন্ধু, আমি বুঝাইতে চাইতেছি, যাকে আল্লাহ ভালোবাসে সেই আল্লাহর সামনে ইবাদতে দাঁড়ায়া যায়। এইখানে কার ভালোবাসায় আসছি? সবাই হুজুরে বলেন, কার ভালোবাসায়? আল্লাহর ভালোবাসা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভালোবাসার মতন নয়, প্রধান উপদেষ্টার ভালোবাসার মতন নয়। ব্যক্তি যত বড়, তার ভালোবাসাও তত বড়, ঠিক কিনা? আহকামুল হাকিমিন, সমস্ত বাদশার বাদশা সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে এই ওয়াজ মাহফিলের ভিতরে বসাইয়া দিচ্ছে। এতে কোনো সন্দেহ নেই। মুসলমান, শুধু আমি যদি ভালোবাসা নিয়ে বয়ান করি, ঘন্টার পর ঘন্টা শেষ হবে, মূল আলোচনার ভিতরে আমি যাইতে পারবো না। এতটুকু বুঝেন, আল্লাহর ভালোবাসা ছাড়া বান্দা কখনো ইবাদত করতে পারে না। আল্লাহ তাআলার তৌফিক ছাড়া বান্দা কখনো নেক আমল করতে পারে না, ঠিক কি না? কার তৌফিকে কথা বলি, কার তৌফিকে শুনি? ও বন্ধুগণ আমার, মহা কোরআনে কারীম থেকে দুইটা সূরা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি আপনাদের মাঝে। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাক যদি তৌফিক দেয়, তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে আমি ঢুকবো যতটুক সময় পাই অতটুকের ভিতরে একটা বিষয়ে ওয়াজ করার ইচ্ছা পোষণ করছি। ইল্লা তাওফিকি বিল্লাহ। সূরাতুত তাওবা মুখস্থ করেন। কোন সূরা? সূরাতুত তাওবা, আয়াত নাম্বার 24। আয়াত নাম্বার কত? 24। আল্লাহ এই আয়াতের ভিতরে 8টা বিষয়ের কথা বলেছে। 8 বিষয়ের পরে আল্লাহ তাআলা একটা ধমকি দিছে, ভয় দেখাইছে, খবরদার এই জিনিসগুনার চাইতে আমার মহব্বত, আমার নবীর মহব্বত, আমার জিহাদের দ্বীনের মহব্বত যদি বেশি না হয়, তাহলে শাস্তির অপেক্ষায় থাকো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসেন 8টা জিনিস কি, যেগুলো আমাদের মাঝে আছে। কুল ইন কানা আবাউকুম, আল্লাহ তাআলা ডাকতে বলো, ওগো নবীজি, কুল আপনি বলে দিন, আবাউকুম,
তোমাদের পিতা তোমাদের মাথা। যারা বলেন কি পিতা মাতা ছাড়া দুনিয়াতে আসছি? আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, এই কয়েকজন মানুষ